Oh no, I guess it's Niente su due là. E qui che ত্রিপুরাতে 2015 থেকে আমি রাজনীতিতে আছি, কাজ করি। কিন্তু আমি ত্রিপুরাতে আসার পর চেষ্টা করেছি যে রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক মার্ডার এগুলো যাতে না হয় ত্রিপুরাতে। কিন্তু এখনও প্রায় 5 বছর হতে চলছে সরকার, তারপরও তার পরিবেশ এখনও ত্রিপুরাতে রয়ে গেছে অনেকটা। তো সেটা আমি অনেক সময় বলি যে আমি অনেক চেষ্টা করেছি যে ত্রিপুরাতে যাতে সেই মানসিকতার থেকে বেরিয়ে আসা। ত্রিপুরা এই ভূমি না, কিন্তু খোয়াইতে যে ঘটনা ঘটেছে এবং খোয়াইতে এমনিতেও সেটাকে একসময় লাল দুর্গ হিসাবে এরা গর্ব করুক তাদের কর্মভূমি হিসাবে, কিন্তু সন্ত্রাস ভূমি হিসাবে যাতে খোয়াইয়ের পরিচয় না করে। কারণ খোয়াই একটা কালচারাল সিটি। আমাদের ত্রিপুরা রাজ্যে খোয়াই আছে, কমলপুর আছে, কৈলাসহর আছে, এগুলো কালচারাল সিটি, তার একটা আলাদা পরিচয় আছে। কিন্তু খোয়াইয়ের এই সুন্দর পরিচয়টাকে শেষ করে দিয়েছেন, আবার সেটা প্রচেষ্টা করা হচ্ছে। এবং আমি আশা করি মাননীয় বাবুর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার তার শক্ত মোকাবেলা করবেন এবং রাজনৈতিক সন্ত্রাসের জায়গা ত্রিপুরাতে নেই এবং রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরাতে আয়াত করে আনা হয়েছে। ত্রিপুরা সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের মানসিকতা নেই। কারণ আমারও জন্ম জামগিরি চট্টগ্রামেই, আমি দেখেছি আমাদের আত্মীয় স্বজন পরিজন যে যাই পার্টি করো এক জায়গা বসা, এক জায়গা থাকা, এই মানসিকতা ছিল। সেটা এই ধরনের মানসিকতা চলে যাবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তাকে ল অ্যান্ড অর্ডার শক্তভাবে মোকাবেলা করবো। আর আমিও খোয়াইবাসীর কাছে আপিল করব যে আপনারা কালচারাল খোয়াই তৈরি করুন। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক সুন্দর খোয়াইয়ের যে স্বপ্ন আপনারা দেখেছেন সেটাকে সাকার। দল এটাকে কীভাবে মোকাবিলা করবে? দেখুন দলের মতো কাজ করবে নিশ্চিত। আমাদের দলে এই ধরনের কোনো জায়গা নেই। কিন্তু আমি একটা কথা বলছি, এই কালচারটাকে আয়াত করে নরেন্দ্র মোদী পাঠাননি। এই কালচারটা এখানে ডেভেলপ হয়েছিল ত্রিপুরাতে রাজু জামানামেতে। আমি রাজনৈতিক সন্ত্রাসের কোনো ইতিহাস আমার চোখে পড়েনি এবং প্রথম চিফ মিনিস্টার শচীন সিং হওয়ার পরেও ত্রিপুরাতে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক কারণে মার্ডার এগুলো ছিল না। এগুলো কখনো হয়েছে ত্রিপুরার মানুষ জানে কারা তৈরি করেছে। এবং ত্রিপুরাতে এখন যখন একটা ডেভেলপমেন্টের রাজনীতি হচ্ছে, সেলফ হেল্প গ্রুপের মধ্যে মহিলারা সশক্তিকরণের ব্যবস্থা হচ্ছে, সমাজ ব্যবস্থার মধ্যে 33% রিজার্ভেশন মহিলাদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যবস্থা হচ্ছে, সেই জায়গায় এগুলো স্থান পাওয়ার কোনো জায়গায় উচিত নয়। আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এটাই আবেদন করব, এখনও দেখিনি যে এখনও তাদের মানসিকতা কোথায় রয়ে গেছে এবং সেই জায়গায় ত্রিপুরাবাসী ফেরত যেতে চায় না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপ করছে। যারা করেছে কমিউনিস্ট পার্টির একটা মিছিল থেকে বেরিয়ে পড়েছে, প্রমাণিত। এখন ল অ্যান্ড অর্ডার মেনটেন করে রাজ্য সরকারের দায়িত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে অবগত আছেন এবং পুলিশ সেই বিষয়ে নিশ্চিত কড়াইতে কারবাই করবেন, এটাই আমি আশা করি। আর যারা এই সন্ত্রাস তৈরি করেছে, সামনে ইলেকশন আসছে, ইলেকশন আগে এই ধরনের মানসিকতা তৈরি করা, এই ধরনের প্রতিহিংসার রাজনীতি তৈরি করা, তো সেটা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য লোকসান দেয়। অনুমতি ত্রিপুরাতে এই ধরনের রাজনীতি না হোক, সেটাই কাম্য এবং তাকে শক্ত হাতে মোকাবেলা করা। আস্তে আস্তে
ওই যে ইয়ে যে কোমর ভেঙে গেছিল কোমরে